নমস্কার, আমি শান্তনু। বাগানবাড়িতে আপনাদের সকলকে স্বাগত। আর আজকে আমি চলে এসেছি দক্ষিণ বাঁকুড়ার একটা বিখ্যাত নার্সারি, অসীমা নার্সারি। এই নার্সারি বহুদিন পূর্বেই আমার আসার কথা ছিল, কিন্তু ব্যক্তিগত ব্যস্ততার জন্য আমি আসতে পারিনি। তো আজকে আগস্টের ফার্স্ট উইক আর এলাম। তো বিভিন্ন চারা আমি আপনাদের সামনে তুলে ধরবো। রাজীববাবু উনি যতটা সম্ভব বলার চেষ্টা করবেন বিভিন্ন ভ্যারাইটি সম্পর্কে। আর একই সাথে এখনও বেশ কিছু আমের যে আম সেগুলো গাছের মধ্যে রয়ে গেছে, সেই আমগুলোর স্বাদ আমরা আপনাদের সামনে তুলে ধরব। বিভিন্ন দেশি ভ্যারাইটির আম, বিভিন্ন বিদেশি ভ্যারাইটির আম, এর পাশাপাশি বিভিন্ন ধরনের ফলের গাছও আপনারা পাবেন। শুধু তাই নয়, বিভিন্ন কাস্টল যে গাছ যেমন মেহগনি, তারপরে আমরা দেখব সেগুন, এই ধরনের গাছও এই নার্সারি থেকে আপনারা সহজে এবং সুলভে সংগ্রহ করতে পারেন। আর এই নার্সারিটা একেবারে বাঁকুড়ার দক্ষিণ প্রান্তে। তো চলুন প্রতিবেদনে আপনাদের জন্য কি কি অপেক্ষা করছে দেখা যাক। আমার নাম রাজীব লোচন নাথ, ভিলেজযুক্ত পোস্ট নাথেরডাঙ্গা, ডিস্ট্রিক্ট বাঁকুড়া, টিএস ইনপুর। ফোন নম্বরটা? ফোন নাম্বার 6294059366। রাজীববাবু বেশ কিছু আমের সামনে বসেছেন। প্রচুর বৃষ্টি বলে আমরা কাদা আছে, সেই কারণে একটা জায়গায় এসে বসে ভিডিওটা বানানো হচ্ছে আমের টেস্ট এবং চারাগুলো অতি অবশ্যই আপনাদের সামনে তুলে ধরবো। তো রাজীববাবু এক একটা আমের সঙ্গে পরিচয় করিয়ে দেবেন। প্রথমে আমি যে আমটা দেখাচ্ছি, এইটা এখন পৃথিবীর মধ্যে একটা অতি বিখ্যাত আম। বিখ্যাত বলবো না, অতি বিখ্যাত বলছি। এই আমটা একটা শ্রীলঙ্কার ভ্যারাইটি। এই আমটার গড় ওজন 500 থেকে 1 কিলো পর্যন্ত হয়। এই আমটি একটি 12 মাসি প্রজাতির। আমার মতে এটা, আমি যতটুকু বুঝতে পেরেছি, এটাই হচ্ছে 12 মাসি ভ্যারাইটির মধ্যে পৃথিবীর মধ্যে একটা সেরা ভ্যারাইটি। এতদিন আমরা জানতাম কাটিমনই সেরা, কিন্তু এখন এই আমটা খাওয়ার পর যে অনুভূতি বা যে হয়েছে, তাতে এটাই পৃথিবীর একমাত্র সেরা আম 12 মাসি প্রজাতির মধ্যে। এটা টিজেসি আম। তো টিজেসি আমরা শুনেছি শ্রীলঙ্কার বিখ্যাত আম, অতি অবশ্যই আমি এর আগের টেস্ট নিয়েছি অন্য জায়গা থেকে। তো যাই হোক, এর পাশাপাশি টিজেসির পাশাপাশি আর কি কি রয়েছে এই মুহূর্তে? এটা হচ্ছে কিং অফ চাকাপথ, বিদেশি আমের মধ্যে একটা সেরা আম। দারুণ সুন্দর কালার হয়। আমের সাইজ 1800 থেকে 1200 গ্রাম পর্যন্ত হয়। প্রতি বছর ফলন হয়। এটা পুষার একটা ভ্যারাইটি। পুষার প্রথম রঙিন প্রজাতির আম। আমগুলো বেগিং করা ছিল, যে জন্য লাল কালারটা ঠিকমতো আসেনি। এটা কিন্তু পুরো লাল হয়। বেগিং করার জন্য কালারটা ঠিকমতো আসেনি আমে। এটা পুষা অরুণিমা, পুষার প্রথম রঙিন প্রজাতির আম। আম্রপালির সাথে সেন্সেশনের ক্রস করে এই আম তৈরি হয়েছে। এরপর যে আমটি দেখাচ্ছি, এটি একটি লেট ভ্যারাইটির আম। এটি সেন্সেশন আম। যতদিন বর্ষা ছিল না, পুরো আম লাল ছিল। আবার যেই সূর্যের আলো চলে গেল, পুরো আম কিন্তু লাল কালারটা আস্তে 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 ভেনিশ হয়ে গেল। এর সাথেই পুষার সমস্ত প্রজাতিগুলো, ম্যাক্সিমাম যতগুলো রঙিন প্রজাতির আম সেন্সেশন আমের সাথেই ক্রস করে তৈরি হয়েছে। এবং অতিরিক্ত বৃষ্টির জন্য কালারগুলো হয়তো নষ্ট হয়ে যায়। কোথাও কোথাও একটু হালকা হয়তো কালার আছে সেন্সেশন আমের মধ্যে। এটা হচ্ছে সেন্সেশন আম। এটা সুরমা ফজলি, গাছে একটা ছিল এখনো পর্যন্ত। এটা ফজলি একটা অতি বিখ্যাত, চোষা আমের মতোই মিষ্টি হয়। 1 বছর ছাড়া ছাড়া ধরে ফজলি, কিন্তু ফলন প্রচুর হয় আর খুব সুন্দর টেস্ট। সাইজটাও বেশ, সাইজ 800 থেকে 800 পর্যন্ত সাইজ আছে সুরমা ফজলিটি। এটাও সেন্সেশন। এটা কিউজাই আম, একটা ছোট্ট চারাতে ছিল। বাকি বড় গাছের সব মাদার প্ল্যান্টের আমগুলো শেষ হয়ে গেছে। এটা সাইজ মোটামুটি 1200 পর্যন্ত এরও সাইজ হয়। কাঁচাতেও মিষ্টি, আবার পাকাতেও মিষ্টি। আমি যে আমটি কাটছি, এটি শ্রীলঙ্কান সে 12 মাসি প্রজাতির আম, টিজেসি। খুব সফট। ছুরি কাটিমনের মধ্যে অনেক প্রবলেম আছে, অনেক সিটে আছে, কিন্তু টিজেসির মধ্যে এতটুকু আমার প্রবলেম চোখে পড়েনি। এই আমটি আমরা এখন টেস্ট রিভিউ নিচ্ছি। আমটা একটু বেশি বেগে গেছে। আমি ভিতরের রংটা একটু দেখাই। দেখুন, সুন্দর একটা হলুদ রং, আর এর মধ্যে ফাইবার নেই, প্রায় ফাইবারলেস। ভিতরের রংটা দেখলেই বুঝতে পারবেন। আপনি খান, খেয়ে পরে বলুন আমটা কেমন লাগছে। আমটি খুবই সুস্বাদু। এই প্রথম জীবনে এই ধরনের প্রজাতির আম 12 মাসি প্রজাতির স্বাদ অনুভব করলাম।
পুরো বেগুন ফুলি আমের মতো ফ্লেভার, স্বাদ আছে মানে টক দারুণ সুন্দর টেস্ট। টক মিষ্টি, হ্যাঁ আমটা ম্যাচিওর হয় না, আমটা বাড়িতে তুলে পাকানো হয়েছিল বৃষ্টির জন্য, কিন্তু এত ভালো ফ্লেভার কাটিমনের মধ্যেও নেই। না মানে আমার যেটুকু মনে হয় যে এটাই পৃথিবীর সেরা 12 মাসের প্রজাতির মধ্যে এটাই পৃথিবীর মধ্যে সেরা হবে এখনো পর্যন্ত যত আমাদের হাতে এসেছে। দাদা বলুন খেতে কেমন লাগলো? আমটি খুবই ভালো। কাটিমনও খেয়েছি, কাটিমনের থেকেও এটা আরো ভালো। যেরকম টেস্টও আর ফ্লেভারটাও সেরকম, মানে তো ছালটা পাতলা, কোনো ফাইবার নেই। এটি একটি থাইল্যান্ডের প্রজাতি, আমের নাম কিং অফ চাকাপথ। এই আমটি জুলাই থেকে আগস্টের প্রথম সপ্তাহের মধ্যে পাকে। আমটি অতি সুন্দর কালার হয়, প্রচুর ফলন গাছে ঠেকা দিতে হয়। আমের সাইজ 800 থেকে 1200 গ্রাম হয়, অসাধারণ সুন্দর কালার। বিদেশি আমের মধ্যে আমার যতটুকু ধারণা এটি হয়তো স্বাদের সবচেয়ে মিষ্টি স্বাদের আম। আমের নাম কিং অফ চাকাপথ। এখন আপনাদের আমটি কেটে আপনাদের সামনে টেস্ট রিভিউ তুলে ধরছি। এখন এই আমটি আমি কেটে সবাইকে টেস্ট রিভিউ দেওয়ার জন্য জানাচ্ছি আমটি স্বাদে কেমন। দাদা আপনি কোথা থেকে এসেছেন? আমি এসছি কমলপুর। আচ্ছা, এই আমটাকে আপনি এর টেস্ট রিভিউটা জানান। মানে আমটা খেয়ে খুবই সুস্বাদু লাগছে, এর মানে পুরো একদম মানে আমের যেটা এই মিষ্টিটাও ওটা প্রচণ্ড আছে, ফ্লেভারটাও খুব সুন্দর আছে এতে। আমি তো বিভিন্ন প্রান্তে গিয়ে আমের স্বাদ নেই, তো দক্ষিণ বাঁকুড়ায় এমনিতে আমরা জানি যে লাল মাটিতে আমের মিষ্টতা অনেক বেশি হয়। তো আমি যেখানে অন্য বিভিন্ন প্রান্তে আম খেয়েছি তার মধ্যে এই আমটা খুব মিষ্টি। আরেক দাদা স্বাদ নিচ্ছেন, দাদা কেমন লাগলো? আমটা ভালো। এখন আমি যে আমটি কাটছি এটি সেন্সেশন আম। এর সাইজ মোটামুটি 800 গ্রামের কাছাকাছি হয়, অতি সুন্দর কালার হয়। কালারটা অনেকটা বর্ষার জন্য রোদ না পাওয়ার জন্য নষ্ট হয়ে গেল, কিন্তু এত সুন্দর লাল কালার এসেছিল। পুষা সংস্থার যতগুলো রঙিন প্রজাতির আম এখনো পর্যন্ত তৈরি হয়েছে বেশিরভাগটা কিন্তু সেন্সেশন আমের সাথেই ক্রস করে তৈরি হয়েছে, যেমন পুষা, অরুণিমা, লালিমা, শ্রেষ্ঠা। এই আমের যতটুকু আমি খেয়েছি এর আগে, এর আমের স্বাদটা কিন্তু পুষা অরুণিমার সাথে অনেকটা কিন্তু এর স্বাদের কিন্তু মিল আছে। যাই হোক বর্ষাতে একটু নষ্ট হয়ে গেছে, বর্ষাতে একটু নষ্ট হয়েছে আমটা, হ্যাঁ সেগুলো আমি দেখছি। সেন্সেশন আম, দারুণ অসাধারণ সুন্দর ভিতরে কালার। এরপর এই আমটির টেস্ট রিভিউ করছি আমরা। সেন্সেশন মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার একটা অতি বিখ্যাত আম। ভারতবর্ষের বহু আম এর ক্রস হাইব্রিডে তৈরি হয়েছে, বিশেষ করে এর যে রংটার জন্য, কালার আর ফ্লেভার এই দুটো জিনিসের জন্যই তৈরি হয়েছে, নেওয়া হয়। এই জন্য এটাকে ক্রস হাইব্রিড নেওয়া হয়, এর সাথে করা হয়। তো সেন্সেশন দর্শক বন্ধুরা এসছেন দূর প্রান্ত থেকে, তারা টেস্ট রিভিউ দেবেন। দাদা কেমন লাগছে আমটা খেতে? অভূতপূর্ব, এই মিষ্টতা অনেক বেশি অন্য আমের তুলনায়, খেতে খুব সুস্বাদু। আপনাদেরকে একটা জিনিস আমি জিজ্ঞেস করি, আমরা তো হিমসাগর বা আম্রপল্লী খেয়ে খেয়ে খুব প্রচলিত এবং বরাবরই এইসবই আমরা বেশি খাই। তো একটা অন্য ভ্যারাইটির আম খাচ্ছি, রঙিন আম খাচ্ছি, এটা কেমন অনুভূতি হচ্ছে আপনাদের? খুব সুন্দর, ভালো লাগছে খেতে আমটি। শান্তনুদা আপনি নিজে খেয়ে বলুন আপনি কি বুঝছেন। আমি তো খেয়ে বাঁকুড়ার আম, আপনি তো বাইরের আম খেয়েছেন, বাঁকুড়ার আম খেয়ে বলুন। অবশ্যই বাঁকুড়ার আম খেয়েছি। বাঁকুড়ার মাটিতে কেমন সেন্সেশনের টেস্ট পেয়েছেন? বাঁকুড়াতে এমনিতেই বাঁকুড়া বা পুরুলিয়া রুক্ষ মাটিতে একটু মিষ্টি হয় বেশি আম,
এত বর্ষার মধ্যে তো আমের যথেষ্ট মিষ্টি হয়। হ্যাঁ, যথেষ্ট মিষ্টি হয়। এত বর্ষাতেও প্রচুর পরিমাণে আমের যে মিষ্টতা সেটা লক্ষ্য করা গেল। আমি নদিয়া, হুগলি, হাওড়া, মেদিনীপুরে বিভিন্ন প্রান্তে আম খেয়েছি এবং ওইদিকে একটু বৃষ্টি বেশি হয়। আর বাঁকুড়ার আম বরাবরই আমি খেয়েছি যে ওই সমস্ত প্রান্তের তুলনায় এখানে মিষ্টতা অনেক বেশি, আমের মিষ্টতা বেশি হয়। যে আমটি দেখাচ্ছি এটি কিউজাই আম। এটি একটি সাইজ 800 থেকে 1200 গ্রামের কাছাকাছি হয়, কিন্তু যেহেতু একটি ছোট্ট 3 ফুটের চারাতে আমটি ছিল, আমটির সাইজ যেহেতু চারার সাইজ ছোট, আমও ছোট হয়ে গেছে। কিন্তু এই আমটা চারাতে ছিল বলে এখনও পর্যন্ত আছে, না হলে আমটা হয়তো পেতাম না। এখন আমি এই কিউজাই আমের টেস্ট রিভিউ আপনাদের সামনে তুলে ধরছি। এটি একটি থাইল্যান্ডের প্রজাতি। এই আমের গড় ওজন 800 থেকে 1200 পর্যন্ত হয়। এই আমটি কাঁচা পাকা দুভাবেই খাওয়া যায়। পাকলে এই আমের স্বাদ অনেকটা সুরমা ফজলির মতো, কিন্তু ফজলির চেয়ে মিষ্টিটা অনেকটাই বেশি। কিন্তু আমটি কাঁচা অবস্থাতে এটি একটি পৃথিবী বিখ্যাত কাঁচা মিঠা বলা যায়। প্রতি বছর সুরমা ফজলিতে যেমন 1 বছর ফলন হয়, 1 বছর ফলন হয় না, এই আমে কিন্তু প্রতি বছর ফলন হয়। এটি একটি ডোয়ার্ফ ভ্যারাইটির গাছ, খুব বড় গাছ হয় না। প্রতি বছর একটি উৎকৃষ্ট প্রজাতির কাঁচা মিঠার বা কাঁচা পাকা দুভাবেই খেতে গেলে অবশ্যই একটি কিউজাই আমের চারা লাগানো দরকার। এখন আমি এই আমটি কেটে সবার সামনে পরিবেশন করছি, দেখা যাক এর টেস্ট কেমন পাওয়া যায়। দাদা কেমন লাগছে? আমটা খাই হবে। ভালো 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 আম, কাঁচা মিঠার মধ্যে দারুণ লাগে। আর পাকায় কেমন টেস্ট? পাকা ভালো ভালো। এই পাকার আমটি- মধ্যে কেমন? এই আমটি স্বাদে ভরপুর, স্বাদ অপূর্ব। খুবই ভালো। বেকিং করলে আরও সুন্দর কালার হয়। এত বৃষ্টিতেও আমের মিষ্টতা কিন্তু কমেনি, না, যথেষ্ট মিষ্টি আম এবং ফাইবার নেই সেইভাবে। দাদা এখনো পর্যন্ত যে কটা আম খেলেন, টিজেসি, কিং অফ চাকাপাত, সেন্সেশন এবং একই সাথে কিউজাই, তো এর মধ্যে কোনটা বেটার মনে হলো? আমার তো কিং অফ চাকাপতটাই খুব ভালো লাগলো। ওর মিষ্টতাটা অপূর্ব লাগলো, ফ্লেভারটাও ভালো। ফ্লেভারটা অনেক ভালো। বলছি যে আমটা আমরা TJC খেলাম সেটা হচ্ছে টিজেসি, এটা কেমন লাগলো? এটা স্বাদও খুব ভালো। এটা স্বাদ প্রতি 12 মাসে আমরা পাবো। হ্যাঁ, টিজেসি আম এখন পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ বড় মাসে, স্বাদের দিক দিয়ে, সাইজের দিক দিয়ে, ফলনের দিক দিয়ে, সব দিক দিয়ে বিচার করে টিজেসি সেরা আম। এরপর যে আমটি আমি কাটছি, এই আমটি সম্ভবত সুরমা ফজলির আম। আমাদের বহু পুরাতন একটি আম, প্রত্যেকের বাড়িতে এই আম এমন মানুষ নেই যে খায়নি। কিন্তু আমাদের এখানে মাটিতে কেমন হচ্ছে সুরমা ফজলির যে টেস্ট, সেটা আপনাদের সামনে তুলে ধরছি। আমের সাইজ খুব বড় হয়। আপনার যে গাছগুলো দেখলাম, হ্যাঁ, তো অনেক বড় বড় গাছ। অনেক বড় সাইজের গাছ আছে সুরমা ফজলির মাথার। এই আমটা আষাঢ় মাসে তুলে নিলে ভালো হয়, কিন্তু অনেক বড় গাছ, গাছের ভিতরে থেকে গেছিলো। তার জন্য আম দু একটা ছিল বলে এখনও পর্যন্ত আমটা আছে, কিন্তু ম্যাক্সিমাম জায়গায় আষাঢ়ের মধ্যে সুরমা ফজলি শেষ হয়ে গেছে। এখানে যে সুরমা ফজলির যে টেস্ট, আমাদের এখানে বাঁকুড়ার মাটিতে ফজলির চেয়ে এই চৌষা আমের চেয়ে কোনো অংশে কম নয়। চৌষা আমের যে টেস্ট এত মিষ্টি, সুরমা ফজলি আম থেকে একই মিষ্টি হয় এখানে। অনেকে হয়তো ভুল করে কাটিয়ে দিলে হয়তো অনেকে চৌষা আমেই ভাবতে পারে, এখানে যে টেস্ট এত ভালো হয়। দুই দাদা বাইরে থেকে এসছেন চারা নিতে এবং সঙ্গে পেয়ে গেলাম বলে আমের টেস্ট তাদেরকেও দিয়েও করানো হচ্ছে। তারা অবশ্যই জানাচ্ছেন আমগুলো খেতে কেমন। কেমন লাগছে দাদারা? আমটি খেতে খুব সুন্দর, অনেকটা নরম, খেতে ভালো লাগছে। রসালো আম, তাই না? প্রচুর রস, প্রচুর রস আছে, কাটার পরে প্রচুর রস পড়ছে। ভালো আম, টেস্টটাও ভালো, খারাপ না।
একটা গন্ধ আছে ছালও পাতলা স্নো ফলের। বা যথেষ্ট রসালো। একই কথা বারবার বলছি যে এত বৃষ্টিটাও কিন্তু মিষ্টতা কিন্তু কমেনি। বৃষ্টিতে আমের মিষ্টতা কমে যায়, সেইভাবে কিন্তু মিষ্টতা কমেনি। আমের তো স্বাদ নেওয়া হলো, এরপর চারাগুলো একটু দেখিয়ে দিই। চলুন চারাগুলো দিকেই যাওয়া যাক। এখন আপনাদের সামনে যে চারাটি তুলে ধরছি এটি হচ্ছে সিআইএসএইচের অরুণিকা। ভারতবর্ষের একটি অতি বিখ্যাত হাইব্রিড প্রজাতির আম, প্রতি বছর প্রচুর ফলন হয়। অরুণিকার চারার দাম কীরকম রেখেছেন? 300। আচ্ছা, আপনার এই যে বিভিন্ন ভ্যারাইটির আম আমি দেখতে পাচ্ছি, প্রচুর পরিমাণে আমের চারা রয়েছে, ছোট বড় বিভিন্ন চারা। হ্যাঁ, তো এই যে চারাগুলো, কত ভ্যারাইটির চারা আপনি রেখেছেন? 250টা ভ্যারাইটি পাওয়া যাবে এখানে। 250টা ভ্যারাইটি এখন অ্যাভেলেবেল এই মুহূর্তে অ্যাভেলেবেল আছে। আচ্ছা, আমাদের এই এলাকার মানুষ কোন ভ্যারাইটিকে এখন বেশি পছন্দ করছে? এখন অম্বিকা অরুণিকা এগুলোর উপর ট্রেন্ড বেশি মানুষের। আচ্ছা, তো চলুন পাশে অন্য কোনো ভ্যারাইটির চারা দেখানো যাক। এটি একটি, যে চারাটি এখন দেখাচ্ছি, এটি একটি ইসরায়েলের অতি বিখ্যাত আম মায়া। মায়ার খুব সুন্দর সুন্দর চারা আছে, আবার প্রচুর আছে। এখানে কটা আছে এটা দেখাচ্ছি, আবার প্রচুর চারা ভিতরে আছে। এটি ইসরায়েলের আম মায়া। ইসরায়েলের একটা বিখ্যাত আম যেটা মায়া ম্যাঙ্গো, আর খুব সুন্দর দেখুন, মোটা রুট স্টকের উপর আপনারা চারা পাবেন। হ্যাঁ, আর খুব চারার বড়, হাইটও বেশ ভালো, প্রায় 4 ফুটের উপর চারা আছে। 4 ফুটের উপর হাইট। এটা হচ্ছে আমাদের সেই মুর্শিদাবাদের অতি বিখ্যাত আম, যে আম নিয়ে প্রচুর হইচই উন্মাদনা মানুষের মধ্যে এখন তৈরি হয়েছে। এটা হচ্ছে সারেঙ্গা। আচ্ছা, সেই সারেঙ্গা বিখ্যাত তো সারেঙ্গা আমের চারা। রেগুলার ভিয়ারিং না, সারেঙ্গা রেগুলার এখনও বলতে পারছি না, কিন্তু আমটা সাইজ ছোট আমরা হলো, সাইজ ছোট হলেও খুব ভীষণ ভীষণ মিষ্টি আম। ভীষণ মিষ্টি। আর এপাশে যে চারাগুলো, এটা একটা অস্ট্রেলিয়ার অতি বিখ্যাত আম ভ্যালেন্সিয়া প্রাইড, একবারে লেটেস্ট। বেশিরভাগ নার্সারিতে চারা পাওয়া খুব জটিল। ভ্যালেন্সিয়া প্রাইড, কেনসিংটন প্রাইডের খুব বড় হাইটের চারা আছে এখানে। কেনসিংটন প্রাইডের চারা পাওয়া যাবে। অস্ট্রেলিয়ার 3টা ভ্যারাইটি এখানে অ্যাভেলেবেল আছে অস্ট্রেলিয়ার প্রজাতিগুলোর মধ্যে। এরপর আমি যে আমটা দেখাচ্ছি, এটা একটা খুব রেয়ার ভ্যারাইটির আম, নতুন রিজ হয়েছে, ভারতীয় বিজ্ঞানীদের হাতেই তৈরি। আমটা হচ্ছে ধনলক্ষ্মী। যথেষ্ট খুব ভালো কালারফুল আম, একটা কালারফুল এবং আমটা খেতে মিষ্টি। আমটা খেতে আমি খুব মিষ্টি। খেয়েছি, খুব মিষ্টি আম। এটা পাকার টাইমটা আপনি হয়তো জানেন, আমি এখনও আমটা খাইনি, আপনিই বলতে পারবেন। এটা পাকে প্রায় জুনের শেষে বা জুলাইয়ের শুরুর দিকে। রঙিন একটা আম, দারুণ আম। আর এপাশে যে চারাটা রয়েছে, এটা এটা ভারতবর্ষের বহু পুরাতন, যে আমটা প্রচারের অভাবে আমরা মানুষ এখনও পর্যন্ত জানেই না। আমটা পাকিস্তানের প্রায় 70% আম এক্সপোর্ট হয় বিদেশে। যে আমটা, সেটা হচ্ছে আনোয়ার রাতুল। খুব বড় হাইটের চারা আছে আনোয়ার রাতুল। এত সুন্দর ফ্লেভার, এত সুন্দর মিষ্টি আম, পাকিস্তানের একটা এক্সপোর্ট কোয়ালিটির আম। পাকিস্তান বেশিরভাগ আমটা আনোয়ার রাতুল পাকিস্তানে চাষ হয়। এই আমটা ভ্যারাইটিটা আমাদের ভারতের ভারতের ভ্যারাইটি, কিন্তু পাকিস্তান দাবি করে ওদের ভ্যারাইটি। উত্তরপ্রদেশের আম, উত্তরপ্রদেশের আম। এবং দুর্ধর্ষ মিষ্টি। সাইজ একটু ছোট হয়, খেতে অসাধারণ। আমি খেয়েছি এর পূর্বে। এখন আপনি যে আমের চারাটি দেখছেন, এটা হচ্ছে একটা অতি বিখ্যাত আম, আলফানসোর সাথে বাগানপল্লী আমের ক্রস, সোনপুরি। এটা গুজরাটের আম, গুজরাটের আম। সাইজটা বেশ ভালো হয়, 400 গ্রাম অ্যাভারেজ সাইজ হয়। আলফানসোর মধ্যে যে সমস্যাগুলো ছিল, সেই সমস্যাগুলো সোনপুরির মধ্যে এখন হ্যাঁ। আর থাকছে না। আলফানসো হচ্ছে বেসিক্যালি মহারাষ্ট্রের দিকে যে এর ফ্লেভারটা, এটা ফ্লেভারটা হয়, আমাদের এখানে ফ্লেভারটা আসে না, আমাদের দিকে ফ্লেভারটা আসে না। কিন্তু আমাদের- সোনপুরির মধ্যে ওই জিনিসটা অনেকটাই কন্ট্রোল হয়েছে। হ্যাঁ, সোনপুরের মধ্যে সমগ্র ভারতবর্ষে যারা আলফানসো আম করার শখ আছে, হ্যাঁ। তারা অবশ্যই সোনপুরি লাগাতে পারেন। আমাদের এখানে একই স্বাদ। আলফানসো এত ভালো ফ্লেভার আসে না। একই স্বাদ পাওয়া যায় সমগ্র ভারতবর্ষের মধ্যে, যেটা আমরা আলফানসোতে পাই না। তো এটা আলফানসোর বিকল্প হিসাবে এই সোনপুরিটা কিন্তু ভাবা যেতেই পারে। এখন যে চারাটি দেখাচ্ছি, এটি একটি সিআইএসএইচ লখনৌ, আমাদের আম গবেষণা কেন্দ্র। এখন ভারতবর্ষের মধ্যে একটা শ্রেষ্ঠ আম, যেটা অম্বিকা।
খুব ভালো আছে, বিভিন্ন সাইজের চারা আছে। এর আমি ছোটো চারাটাই আপনাদের সামনে এখন তুলে ধরছি। এখন আমি যে আমের চারাটি দেখাচ্ছি এটি জাম্বুরা ম্যাঙ্গো। ভারতবর্ষের জাম্বুরা ম্যাঙ্গো, এটাকে অনেকে ইয়েলো পালমারও বলে। খুব বড় সাইজের আম হয়। আমরা অনেকে বড় সাইজের আমের জন্য অনেকে এই আমটাকে বেশি পছন্দ করে। কিন্তু ইয়েলো পালমার বলে আম হয় না, হ্যাঁ, অ্যাকচুয়ালি ভ্যারাইটির নাম জাম্বুরা। জাম্বুরা। তো এই ব্রাঞ্চ বিশিষ্ট চারা আপনারা পেতে পারেন। এখন যে চারাটি আপনাদের সামনে দেখাচ্ছি এটি পুষা সুরিয়ার চারা, পুষার ভ্যারাইটি। এটা অদ্ভুত সুন্দর ভ্যারাইটি পুষার। অনেকের মতো এটাই হচ্ছে পুষার সর্বশ্রেষ্ঠ ভ্যারাইটি, কিন্তু বিভিন্ন মানুষের স্বাদ বিভিন্ন রকমের। অনেকের কাছে পুষার শ্রেষ্ঠা ভালো, আবার কারোর কাছে পুষার লালিমা ভালো, কেউ বলে পুষা প্রতিভা ভালো। সেটা বিভিন্ন মানুষের অনেকটা বিতর্কের বিষয় আছে। পুষার সমস্ত ভ্যারাইটিগুলোই ভালো আমি বলবো। তো যাই হোক, সতেজ এবং এই ধরনের সবুজ আম চারা সংগ্রহ করতে পারেন। ছোট বড় বিভিন্ন চারা রয়েছে, যেমন 2.5-3 ফুটের চারাও পাবেন। একই সাথে আপনারা দেখতে পাচ্ছেন যে বড় বড় 5-7 ফুট 10 ফুট পর্যন্ত চারা হাইটের চারাও পাবেন। তার পাশে আর একটা ভ্যারাইটির কাছে চলে এলাম। দাদা, এটা কি ভ্যারাইটি? এখন যে ভ্যারাইটি দেখাচ্ছি এটা হচ্ছে সুরখা বার্মা। আমাদের বাঁকুড়াতে এই আমটা, বাঁকুড়া পুরুলিয়াতে দীর্ঘদিন ধরে আছে। বিশেষ করে সিমলাপাল এলাকাতে খুব প্রচুর পরিমাণে এই আমটা পাওয়া যায়। সিমলাপাল এলাকাতে প্রায় 150-200 বছর আগের পুরাতন গাছ আছে। এটা অ্যাকচুয়ালি ভ্যারাইটি সুরখা বার্মা, কিন্তু এখানের মানুষ এটা গোপালভোগ নামেই চেনে এই আমটাকে। এখন যে আমটা আপনাদের সামনে দেখাচ্ছি এটা হচ্ছে ইমাম পছন্দ, মুর্শিদাবাদের আম। মুর্শিদাবাদের, এবং এটা নবাবী ভ্যারাইটি। এটা নবাবী ভ্যারাইটি, অতি সুন্দর একটা ভ্যারাইটি নবাবদের। কোহিতুরের পর যে আম ইমাম পছন্দ, ইমাম পছন্দ একটা উৎকৃষ্ট প্রজাতির আম। সাইজও খুব বড় হয় আমের। আচ্ছা, আপনার এখানে জোড় এবং ভি দুই গ্রাফটিংয়ে পাওয়া যায়, তাই তো? হ্যাঁ, দু রকমেরই চারা পাওয়া যায়। 2 রকমেরই চারা পাওয়া যায়। আর প্রচুর বড় বড় গাছ আছে। আমি একটু ঘুরে দেখিয়ে দিই। প্রচুর পুরাতন একটা বাগান, আর আস্তে আস্তে এটাকে নার্সারিতে রূপান্তর করেছেন, যদিও নার্সারির বয়স অনেক বেশি। আর গাছগুলো দেখতে পাচ্ছেন খুব বড় বড় গাছ। গোড়াগুলো দেখুন খুব মোটা মোটা, এবং পুকুরের পাশেও আছে। আমি পরে দেখাচ্ছি অবশ্যই আপনাদেরকে। যে চারাটা দেখাচ্ছি এটা হচ্ছে পুষার একটা সর্বপ্রথম পুষার সৃষ্টি, পুষার রঙিন প্রজাতির আম। আম্রপালি মল্লিকার পর পুষা যে আমটা বার করেছিল, পুষা সংস্থা থেকে যে আমটা বের হয়েছিল, এটা হচ্ছে পুষা অরুণিমা। এবং আমটা কালারফুল, সাইজও ভালো হয়। আম্রপালির সাথে সেন্সেশন আমের ক্রসে এই আম তৈরি হয়েছে। সব কি চারা আজকে দেখানো সম্ভব আপনার কি মনে না, হয়? এত প্রজাতি মনে হয় যে এত প্রজাতি আছে, 250টা প্রজাতি দেখানো সম্ভব হবে না। তো আমরা যতটা সম্ভব দেখানোর চেষ্টা করছি। এখন আমরা যে আমটা খেলাম, যেটা নিয়ে বললাম তখন, টিজেসি শ্রীলঙ্কান 12 মাসি প্রজাতির আম। উপরের পাতাগুলো আমি কেটে রেখেছি, আমি এটা মাদার প্ল্যান্ট করার জন্যে। এটা আমি একটা খুব মোটা গাছে আমি গ্রাফটিং করব, তার জন্য এই উপরে পাতাগুলো কেটে রেখেছি। গ্রাফটিং করার আগে এই পাতাগুলো কাটলে গ্রাফটিংটা অনেক বেশি সাকসেস হয়। এখানে যে ভ্যারাইটি চারাগুলো দেখতে পাচ্ছেন এগুলো সমস্ত টিজেসির চারা। আবার ভিতর দিকে আছে কিছু বড় প্যাকেটের চারা সেট করা হয়েছে। টিজেসির চারা এই মুহূর্তে অ্যাভেলেবেল নয়, কিন্তু কিছু কিছু হয়তো যতটা সম্ভব আপনাদের সামনে তুলে দেওয়ার চেষ্টা করব, যতটা চারা দিতে পারে। আচ্ছা, কম সংখ্যক চারা আছে তো মানুষ এলে কম সংখ্যকই মানুষের পাবে। প্রচুর চাহিদা, টিজেসির প্রচুর চাহিদা। এই তো আজও 5টা চারা টিজেসির পুরুলিয়াতে আমি পাঠালাম, কিন্তু এখন এতটা পাবে না, অল্প 2-1টা করে হয়তো পাবে। হয়তো যাদের লাগ ভালো তারা হয়তো পেতে পারে, টিজেসির চারা সবাই পাবে না। তো যাই হোক, টিজেসি যারা সংগ্রহ করতে এটা চান, নিতে পারেন। পৃথিবীর সেরা 12 মাসের প্রজাতি। এটা আর একটা বিহারের আম, জর্দালু, এবং জিআই ট্যাগ প্রাপ্ত আম। জিআই ট্যাগ প্রাপ্ত আম, আমি সেটাই বলতে হ্যাঁ, চাইছিলাম। আগে মানুষ এই আমটা সম্বন্ধে খুব বেশি ধারণা ছিল না মানুষের, কিন্তু এখন মানুষ প্রচুর এই জর্দালু আমের চারা লাগাতে চাইছেন। এবং খেতেও বেশ সুস্বাদু আম। খেতেও খুব সুস্বাদু আম জর্দালু। জিআই ট্যাগ পেয়েছে, অবশ্যই সুস্বাদু হবে। আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে যে চারাটা দেখাচ্ছি, এই যে চারাগুলো, এগুলো হুসেনারা, হুসেনিয়ারা, এবং এটাও ভালো আম। আর এখানে এটা অর্কর আর একটা ভ্যারাইটি, অর্ক নীলাচল কেশরী। অর্ক এই প্রজাতিটা, অর্ক মানে আমাদের যে আমরা আজ পর্যন্ত যত আম খেয়েছি
তার মধ্যে সবচেয়ে যদি আর্লি ভ্যারাইটি দাম গোলাপ খাসেরও আগে পাকে, আবার যেটা সুরখা বর্মা যেগুলো আমরা বৈশাখ মাসে গোপালভোগ যে আমটা খাই তার চেয়েও অনেক আগে পাকে। এপ্রিল মাসে আমটা পাওয়া যায়, গাছ পাকা আম গোলাপ খাস থেকে তৈরি হয়েছে, হুবহু গোলাপ খাসের মধ্যে দেখতে আমটা হবে। এটা অর্ক নীলাচল কেশরী। যাই হোক, এই বিভিন্ন আর একটা সুন্দর দেখুন চকচকে বেশ পাতা কালো রঙের এটা কস্তুরি আম। কস্তুরি আম। তো যাই হোক, আপনি এই গাছটা সম্পর্কে কি সাজেস্ট করবেন মানুষকে? কস্তুরি এতদিন তো ব্ল্যাকস্টোন ছিল, ব্ল্যাকস্টোনের ফলন আসতো না। হ্যাঁ, কস্তুরিতে ফলন ভালো, অবশ্যই একটা মানুষ শখে কস্তুরি গাছ লাগাতে পারেন। পাতাটা দেখতে কস্তুরি পাতাটা ভালো, গাছের সব ভালো, আম ভালো, কস্তুরি অবশ্যই লাগানো যেতে পারে। কস্তুরি যথেষ্ট ভালো আম। এখন এরপর যে আমার চারাগুলো দেখানো যাচ্ছে, এই আমগুলো হচ্ছে অর্ক, আরেকটা ভ্যারাইটি অর্ক উদয়। অর্কর সমস্ত প্রজাতির মধ্যে আমার মনে হয় যে অর্ক উদয় সেরা প্রজাতি। সরা এবং অর্ক সুপ্রভাত আছে, লেট ভ্যারাইটি অর্কার। লেট ভ্যারাইটি আম অর্কর প্রচুর ফলন হয়, প্রতি বছর ফলন হয়। অর্ক যদি কেউ কোনো মানুষ লাগাতে চান অবশ্যই একটা অর্ক উদয় লাগানোর প্রয়োজন আছে। আর তবে সাইজটা একটু ছোট, সাইজটা একটু ছোট, খেতে অসাধারণ। খেতে অসাধারণ ফ্লেভার, আমি খেয়েছি আমটা। এখন যে আমটা দেখাচ্ছি এই যে চারাগুলো, এই চারাগুলো হচ্ছে খুব বড় সাইজের চারা আছে কেশর। গুজরাটের একটা খুবই বিখ্যাত আম কেশর, বড় সাইজের বড় সাইজের চারা, 8-এর গ্রো ব্যাগ আছে, প্রচুর চারা আছে কেশরের। আচ্ছা, আমরা চারা দেখানোর পাশাপাশি বিশেষ করে আম তো দেখালাম, আদার্স চারাও দেখাবো। তো এই নার্সারি আপনি এই প্রত্যন্ত অঞ্চলে শুরু করবেন আশা করেছিলেন? না, অনেকটা নেশার থেকে হয়েছে। কত বছর পুরাতন এই নার্সারি? প্রায় 15 বছরের, প্রায় 20 বছরের কাছাকাছি। শুরুর দিকে আপনি শুরুর দিক থেকে আমি বাগান করেছি, ভ্যারাইটি কালেকশন করেছি। ভ্যারাইটি কালেকশন করেছেন? তখন তো এত সকল ছিল না, তখন আম্রপালি, মল্লিকা, হিমসাগর, নেংড়া, দোসেরি, চৌসা, ফজলি এগুলো হয়তো অনেকগুলা, একটা ভ্যারাইটি হয়তো 5টা, 7টা, 8টা, 10টা করে গাছ লাগানো হয়ে গেছে তখন প্রজাতির অভাবে। আম ছাড়া আর কি কি চারা এখানে পাওয়া যায়? ফলের সমস্ত প্রজাতিরই চারা পাওয়া যায়, A to Z। ফলের A to Z সমস্ত প্রজাতিরই চারা পাওয়া যায়, এমনকি কিছু সেগুন জাতীয় যে কাঠের যে কিছু ভালো ভালো চারা সেগুলো পাওয়া যায় এখানে। আমরা পাশে আর একটা চারা দেখাচ্ছি, আমি আগিয়ে যাই। বেশ বড় চারা। এই চারাগুলো হচ্ছে হানি ডিউ আমের চারা, থাইল্যান্ডের একটি বিখ্যাত আম হানি ডিউ। যারা এক ডালের গাছ পছন্দ করেন ঝোপালো করার জন্য তাদের জন্য উপযুক্ত, আর বড় গ্রো ব্যাগে আছে। এখন যে চারাটি দেখাচ্ছি এটা হচ্ছে বাড়ি 13। এটা বাংলাদেশের একটি অতি বিখ্যাত আম, রঙিন প্রজাতির। বাংলাদেশ কৃষি গবেষণা কেন্দ্র প্রথম বোধহয় এই হাইব্রিডটি বার করেছিল আম্রপালির সাথে পালমার আমের ক্রস করে। বাড়ি 13 অসাধারণ ফলন আমের, লেট ভ্যারাইটির আম। যে চারাটি দেখাচ্ছি, যেটি এখন প্রতি মানুষের বাড়িতে বাড়িতে যে চারাটি হয়ে গেছে, 12 মাসি প্রজাতির মধ্যে আরেকটি উৎকৃষ্ট ভ্যারাইটি থাইল্যান্ডের সে অতি বিখ্যাত কাটিমন। কাটিমনের প্রচুর বড় বড় চারা আছে, আবার ওদিকেও প্রচুর চারা আছে, হয়তো বিভিন্ন জায়গায় চারাগুলো ছড়িয়ে ছিটিয়ে আছে। আচ্ছা, চারাগুলো ছড়িয়ে ছিটে রাখার কারণ কি? চারাগুলো ছড়িয়ে ছিটিয়ে রাখার কারণ মানে কী বলবো, যে জায়গাগুলো এক জায়গাতে এগুলো করা সম্ভব হয় না। একটা ভ্যারাইটি হয়তো 5-7 জায়গায় রাখা আছে, যখন বিশেষ করে হাইট অনুযায়ী সাজানো আছে আচ্ছা, একটা প্রজাতি। এটা পুষার একটা সর্বশেষ ভালো ভ্যারাইটি, পুষা পীতাম্বর। পুষার ভ্যারাইটিগুলো একটু দেখিয়ে নিই। এটা হচ্ছে এগুলো 10-এরই আমের চারা। এটা হচ্ছে কিউজের বড় আমের চারা, এগুলো বিক্রির জন্য এখানে কিছু রাখা হয়েছে। এখানে আছে পুষা শ্রেষ্ঠা। এটার একটা খুবই উত্তরপ্রদেশের একটা বিখ্যাত আম, যেটা আমাদের এখানে খুব ভালো হচ্ছে। যে আমে এত লেট ভ্যারাইটি হওয়া সত্ত্বেও কোনো আমের কোনো রোগ নেই, কোনো ফুটফ্লাইয়ের আক্রমণ নেই, চৌসা আম। চৌসা বহু পুরাতন এবং বহু পুরাতন আগে থেকে আমাদের ওয়েস্ট বেঙ্গলে চাষ হচ্ছে। হ্যাঁ, এই জায়গাগুলো হচ্ছে পুষা লালিমা। হাইটও যথেষ্ট ভালো, 8 ইঞ্চির গোবেগে চারা আছে, প্রচুর চারা আছে, আবার ওদিকেও প্রচুর চারা আছে। এখন এইখানে যে চারাগুলি রাখা আছে এগুলো হচ্ছে নামডকমাই 4 হ্যাজ 4 যেটা, হ্যাঁ নামডকমাই হ্যাজ 4। এইখানে যে চারাগুলি দেখাচ্ছে কিং অফ চাকাপাতের ছোটো সাইজের চারা, আবার প্রচুর ওখানেও কিং অফ চাকাপাতের প্রচুর চারা আছে। এখানে কেউ যদি বড় হাইটের 12 ইঞ্চির গোব্যাগের যদি কেউ চারা নিতে চান, ওদিকে প্রচুর বড় বড় চারা আছে। এখানে খুব বড় সাইজের চারা আছে, মোটামুটি 12 ইঞ্চির গোব্যাগে আছে, 7 ফুট 8 ফুট কিং অফ চাকাপাত, ব্যানানা ম্যাঙ্গো বিভিন্ন প্রজাতির আছে। এখানে যে চারাগুলি দেখা যাচ্ছে এগুলি গোল্ডেন 8 পেয়ারের চারা। এখন এই পেয়ারাটা প্রচুর
চলছে মার্কেটে। আচ্ছা, যদি একটা বারো চারা মাস তুলে দেখান। একটা চারা গোল্ডেন এইট, এগুলো নতুন প্যাকেট চেঞ্জ হয়েছে, চারাগুলো ছোটো আছে, সমস্ত গাফটেড চারা গোল্ডেন এইটের। গোল্ডেন এইট পেয়ারা ছাড়া এখানে আছে আতার ভ্যারাইটি, আতা বালানগর, আতা আচ্ছা, এই আতার গোল্ডেন। দাম কীরকম রেখেছেন চারা? আতার চার দাম 80 টাকা করে আছে। 80 টাকা করে। হ্যাঁ, যাই হোক, ওখানে আমি দেখতে পাচ্ছি বেল। এই বেলটাতে 3 কিলো সাইজের বেল হবে। আর এটাই শুনেছি নাকি যে না, কাটা হয় একটা না। প্রজাতি আছে, ওদিকে চারা আছে, ওই বেলটা আপনার মোটামুটি 10 কিলোর যে বেল, 10 কিলো, ওদিকে চারা আছে। আবার এটা 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 মোটামুটি 3 থেকে 4 কিলো হয় এই বেলটা। 3 থেকে 4 কিলো সাইজ হ্যাঁ, হয়। 10 কিলো পাশেই বেল আছে। আমরা চলে এলাম আখের চারা। এখানে আছে রেনবেম্বো আখ, এটা। এদিকে আপনার ফিলিপাইন্সের যেটা ব্ল্যাক আখটা, এটা খুব ভালো হয় আখটা, এই আখটা খেয়েছি। আর এটা একেবারেই নতুন রেনবেম্বো যে আখের যে চারাটা দেখা যাচ্ছে। আর এ পাশে যেগুলো এটা কেজি 10 জাম, কেজি 10 জাম। 10টা জামে 1 কিলো সাইজ হয়। আর গ্রাফটেড গাফটেড চারা। চারা, সমস্ত গাফটেড চারা। সে যেটা মোসাম্বির, মানে ইন্ডিয়ান যে সিকি মোসাম্বির, এটা মোসাম্বির চারা সমস্ত আছে। দেখুন, বড় বড় হাইডের ইন্ডিয়ান সিকি মৌসাম্বি, গাছগুলো বেশ বড় বড়, এবং মৌসাম্বির মধ্যে সবচেয়ে ভালো ভ্যারাইটি, তাই না দাদা? হ্যাঁ, মোসাম্বির মধ্যে সবচেয়ে ভালো এটা হচ্ছে নামডকমাই সিমং, এর চারা খুব সুন্দর চারা আছে নামডকমাই। এগুলো সমস্ত আম্রপালির চারা আছে এখানে। এই পাশে যে চারাগুলি দেখা যাচ্ছে, এগুলি সমস্ত বেনারসি ল্যাংড়া আমের চারা, খুব বড় হাইটের চারা আছে। এদিকে চারাগুলি সমস্ত বেনারসি ল্যাংড়া আমের চারা আছে। এখন যে চারাগুলি দেখছেন, এগুলি সমস্ত হানিডিউ আমের খুব বড় সাইজের চারা আছে। এখন যে আমটি দেখাচ্ছি, এটি একটি হচ্ছে 3 টেস্ট আম। এই আমের সাইজ 18 থেকে 1200 গ্রাম হয়। এই আম মোটামুটি সেপ্টেম্বর মাসে পাকে। সবচেয়ে লেট ভ্যারাইটি পৃথিবীতে যত আম আছে তার মধ্যে 3 টেস্ট আম অন্যতম। 3 টেস্টের প্রচুর বড় হাইটের চারা আছে এদিকে। 3 টেস্ট আমের চারার জন্য আবার বড় ছোট সব রকম হাইটের চারা এখানে পাওয়া যায়। আচ্ছা, এখানে যে আমটা আমরা দেখছি, এই আমটা কালো হয়ে গেছে কেন? এই কারণে অতিরিক্ত বেশি জন্য আমটা কালো হয়ে গেছে। আচ্ছা, এটা একই সাথে রোদও ঠিকঠাক পায় না? রোদ ঠিক পায় না, গাছের ভিতরে আছে আমটা। না, নর্মালি সবুজ রঙ। সাইজ খুব ভালো হয়, 800 থেকে 1200। একটা ছোট চারাতে প্রায় 700 গ্রামের মতো আমটা সাইজ হয়ে গেছে। এখন যে চারাগুলি দেখছেন, এগুলি মিয়াজাকি আমের বড় হাইটের চারা আছে। আপনারা কেউ যদি বড় হাইটের 5 ফুট 6 ফুট 7 ফুট হাইটের গাছ নিতে চান, অবশ্যই যোগাযোগ করবেন। আমরা তো বিভিন্ন আমের চারা দেখালাম, আমের টেস্ট রিভিউ করলাম। এরপরে আমের পাশাপাশি অন্য ভ্যারাইটির দিকে আসি। এখন যেটা চলে এলাম সেটা হচ্ছে পাতিলেবু। পাতিলেবু চারা খুব সুন্দর চারা আছে, হেলদি গাছ আছে, 12 মাস ফলন হয়। এটাই পাতিলেবুর অরিজিনাল ভ্যারাইটি। আচ্ছা, এটা কি ভ্যারাইটি? কলকাতা পাতি। আর এই চারার দাম কীরকম রেখেছেন? চারার দাম হাইট অনুযায়ী আছে, 30, 40, 50, 70, আচ্ছা, 150, যদি আমরা এই হাইটের চারাটা বলি, 100 টাকা। এটা 100 টাকা। এখানে যে চারাগুলো দেখা যাচ্ছে, এটা 30 টাকা। একই ভ্যারাইটি, একই ভ্যারাইটি, তবে এগুলো ছোট চারা, 30 টাকা এই দাম। জন্য দামও কম। এটা জামরুলের একটা অতি বিখ্যাত ভ্যারাইটি, ডালহরি চম্বা। খুব সুন্দর জামরুল। জামরুলের মধ্যে পৃথিবীর সবচেয়ে সেরা যদি বলা যায়, এই ডালহরি চম্বাই সবচেয়ে সেরা ভ্যারাইটি। এখন যে জামরুলটা আমি দেখাচ্ছি, এটা খুব সুন্দর হেলদি চারা, বালিচম্বা ভ্যারাইটি জামরুলের চারা। এবং চারাটা বেশ বড়, বেশ বড় সাইজের চারা আছে বালিচম্বার। 7 ফুট 8 ফুট হাইটে গাছ নিতে চান, কিছু কিছু গাছে ফলও আছে। এত বড় গাছ হয়তো কোথাও পাওয়া খুব মুশকিল। সবেদার চারা অবশ্যই নিতে পারেন। আচ্ছা, সবেদার কটা ভ্যারাইটি রেখেছেন আপনি? সবেদার 3-4টে ভ্যারাইটি আছে। ভ্যারাইটির নামগুলো যদি একটু বলতেন। সবেদার আছে আপনার ল্যাংচা সবেদা আছে, ক্রিকেট বল আছে, আর একটা আছে কেজি সবেদা আছে। আচ্ছা, এটা হচ্ছে ক্রিকেট বল। এটা ক্রিকেট বল। এখানে যে গাছটাতে আছে দেখুন ল্যাংচা সবেদা। এই তো আমার হাতের কাছেও রয়েছে কাছে ল্যাংচা সবেদা, গাছে ফল আছে, ফল সমেত চারা পাওয়া যাবে। আচ্ছা, এই চারার দাম কিরকম রেখেছেন? এই চারাটা 500 টাকা করে দাম আছে। 500 টাকা বড় চারা, এবং অনেক বড় height এর চারা। বড় গ্রো ব্যাগে আছে। আবার 70-80 টাকা থেকেও চারা পাওয়া যাবে সবেদার চারা। 70, 80, 100, 150 হাইট অনুযায়ী দাম আছে। এখন যে কুলের প্রজাতিটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে বাংলাদেশের একটা বিখ্যাত কুল, উচ্চ ফলনশীল। এ দেখুন চারাতে ফল আছে সুদ্ধা। এটা হচ্ছে বাউ কুল, বাংলাদেশের বাউ কুল। ছাড়াও কুলের কাশ্মীরি রেড, আপেল কুল, যেটা মিস ইন্ডিয়া বলে, কুলের 3-4টা ভ্যারাইটি আছে। এটা হচ্ছে লং মালবেরির চারা, খুব সুন্দর হাইটের চারা আছে।
এবং চারাগুলো বেশ হেলদি, বড় সাইজের। এখন যে চারাটা দেখাচ্ছি এটা হচ্ছে ব্ল্যাক সুরিনাম চেরি। চেরি একটা বিখ্যাত ভ্যারাইটি। এটা ব্ল্যাক সুরিনাম চেরি। হ্যাঁ, এটা লিচুর চারা আছে, চায়না থেকে লিচু, বীজ ছোট, খুব ভালো ভ্যারাইটি। আচ্ছা, লিচুর কি শুধু চায়না থ্রি না আরও অন্য কোনো আরও ভ্যারাইটি? আছে, চায়না থ্রি আছে, বারুইপুর আছে, মুজফ্ফরপুর আছে, 3-4টে ভ্যারাইটি আছে লিচুর। আচ্ছা, আপনার এই যে এত বড় যে নার্সারি, প্রচুর পরিমাণে গাছ দেখছি, খুব হেলদি এবং বড় বড় গাছ, আর একই সাথে পুরাতন অনেক বড় বড় গাছ রয়েছে, তো এই গাছের পরিচর্যা আপনি কি করে করেন? গাছের পরিচর্যা বছরে বর্ষার শুরুতে একবার সার দিই, বর্ষার শেষে একবার সার দিই, আর কীটনাশকটা সময় মতো স্প্রে করতে হয়। আচ্ছা, যদি কোনো দর্শক বন্ধু যদি আমের সিজনে আসে, তো তাদেরকে তো আপনি আম খাওয়ান, হ্যাঁ 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 তো আমের স্বাদ নিয়ে তবেই চারা নিতে পারে। হ্যাঁ, অবশ্যই। একাধিক মাদার প্ল্যান্টও আছে, বড় বড় হাইটের গাছ আছে, চারাও আছে, বড় বড় গাছও আছে, দেখুন প্রচুর পরিমাণে গাছ। আমি বলছিলাম যে পুকুরের দিকে দেখাবো, তো এই সেই প্রান্ত, পুকুরের দিকের প্রান্ত, যেখানে অনেক বড় বড় আমের চারা আছে, পুরাতন বহু ভ্যারাইটি, এবং কোহিতুর যে আম, এখানে খুব পুরাতন কোহিতুর আমের গাছও আছে। তো যাই হোক, বলতে বলতে আমরা আরও বেশ কিছু গাছের কাছে এলাম, যেমন ঝাউ এগুলো, হ্যাঁ, এটা খ্রিসমাস ট্রি। আর এপাশে এগুলো পিঙ্ক কাঁঠাল, ওদিকে প্রচুর আছে। এবার এখানে ফুলের চারা আছে, এখানে কলার চারা আছে। এটা কি কলা? G9। G9 কলা, বেশ বড় সাইজের হয়। এখন যে কলা জিনিসটা কাঁদে। একেবারে না দেখালেই নয়, এর চারা পাওয়া খুব দুঃসাধ্য। বেশিরভাগ বড় বড় নার্সারিতেও এর চারা নেই। আমের ভ্যারাইটি হচ্ছে পুষা দীপশিখা। পুষার একবারে সর্বশেষ যে ভ্যারাইটি এখনও পর্যন্ত রিলিজ হয়েছে, তার মধ্যে পুষা দীপশিখা একটা অন্যতম ভ্যারাইটি। আচ্ছা, আপনার এই নার্সারিটা কত বিঘা এলাকা জুড়ে আছে? প্রায় 4 বিঘার মতো আছে। 4 বিঘা এলাকা জুড়ে নার্সারি। শুধু তাই নয়, একই সাথে যে মাদার প্ল্যান্ট আছে সেগুলো পুকুরের পাড়ে আছে। পুষার সবচেয়ে লেটেস্ট ভ্যারাইটি আরেকটা, যেটা পুষা মনোহরি। এই চারা সত্যিই পাওয়া খুব এই মুহূর্তে কষ্টকর, চারা পাওয়া মুশকিল, খুব সামান্য স্টক আছে। যে গাছগুলোর কথা বলছিলাম, এগুলো অনেক পুরাতন গাছ এবং বহুদিনের। দেখতেই পাচ্ছেন কত গোড়াগুলো, খুব মোটা মোটা গাছ, গাছগুলোর মোটা গোড়াগুলো। আর এই যে সেই পুকুরের ধারে চারিদিকে এরকম মাদার প্ল্যান্ট রেডি আছে। তো যাই হোক, এই যে বড় বড় মোটা মোটা গাছগুলো, এগুলো কি কি ভ্যারাইটি আছে? এখানে যেমন যে গাছটা এখানে দেখা যাচ্ছে, এটা হচ্ছে ল্যাংড়া, বেনারসি ল্যাংড়া নাম। বেনারসি ল্যাংড়া পুকুর পাড়ার 4-5টা বড় বড় গাছ আছে, 5-7টা। এখানে যে গাছটা দেখাচ্ছি, এটা হচ্ছে আম্রপালি, আমের খুব বড় হাইটের গাছ। আর এটার মধ্যে ডবল আছে। আচ্ছা, একটা সাইড আছে হিমসাগরের সাইডটা, আবার এই সাইডের যে ডালটা, এই ডালটা হচ্ছে বোম্বাই, খুব মিষ্টি আম এবং খুব বড় গাছ। বড় গাছ, ক্যামেরায় ফোকাস করা যাচ্ছে না, এত বড় গাছ। ওদিকেও সচরাচর ওটাও বোম্বাই আমের চারা গাছ আছে। এত পুরাতন যে গাছগুলো, এগুলো সচরাচর খুব একটা দেখা যায় না। আমরা মুর্শিদাবাদে এই ধরনের বড় বড় গাছ আমরা সচরাচর দেখে থাকি। নার্সারির পাশাপাশি যে মাছ, সেই মাছেরও শখ আছে। আর 3 বিঘা এলাকা জুড়ে পুকুরটা। যাই হোক, এমন একটা দিনে এসেছি যে পুকুরটায় নেমে মাছ ধরবো, তারও উপায় নেই, খুব স্বল্প সময়ের নিয়ে এসেছি। তো বড় বড় গাছ দেখালাম, চারাও দেখালাম, আপনারা সংগ্রহ করতে পারেন। আর এখন যদি এই গাছগুলো লাগিয়ে দেন, যে চারাগুলোর কথা বললাম, অতি অবশ্যই পরের বছরই আপনারা ফল পাবেন। 2026-এই আপনারা ফল নিতে পারবেন গাছ থেকে। এখন যে চারাটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে একটা স্থায়ী প্রজাতির বিলাতি আমড়ার চারা। মিষ্টি আমড়া, 12 মাস ফল হয়, টবে করার পক্ষেও একটা উপযুক্ত ভ্যারাইটি। এবং ফুলও চলে এসেছে। এতে অনেক গাছে ফুলও আছে, কিছু কিছু গাছ আছে পুরাতন গাছের দিকে আছে, সেটাতে ফলও আছে। ফলও আছে, তাই তো। হ্যাঁ, আর আমরা এখানে যে এই চারাটা দেখা যাচ্ছে, যে চারাটা এখন দেখাচ্ছি আপনার সামনে, এটা হচ্ছে জলপাই, মিষ্টি জলপাইয়ের চারা। জলপাই সচরাচর ভূমধ্যসাগরের জলবায়ুতে আমরা লক্ষ্য করি, হ্যাঁ, তো এখন বিভিন্ন প্রান্তেও হচ্ছে। এটা মিষ্টি জলপাইয়ের চারা আছে। এই চারাটি দেখাচ্ছি আপনাদের সামনে, এটি হচ্ছে গঙ্গাবর্ধন প্রজাতির নারকেল। একমাত্র এখনও পর্যন্ত আমাদের হাতে যত প্রজাতি এসেছে, তার মধ্যে সবচেয়ে কম দিনে ফলন দেয় এই গঙ্গাবর্ধন।
এই গাছে 3 থেকে 3.5 বছরে ফল পাওয়া যায়। যারা খুব কম সময়ের মধ্যে ফল নিতে চান তারা অবশ্যই একটি গঙ্গাবর্ধনের চারা লাগাবেন। আচ্ছা, এই চারাগুলোর দাম কীরকম রেখেছেন? এটা হাইট অনুযায়ী দাম আছে। তাও নর্মাল যদি হাইট হয়, ছোট্ট হাইটের, যেমন এটা ছোট হাইটের একটা চারা। হ্যাঁ, ছোটো হাইটের চারা 250 টাকা দাম। আচ্ছা, বড়গুলো? বড়গুলো 500 টাকা দাম আছে। 500 টাকা দাম আছে। যে চারাগুলি দেখাচ্ছি এগুলি হচ্ছে ভিয়েতনাম সুপার আর্লি জ্যাকফ্রুটের চারা। এই গাছ খুব ছোটো অবস্থাতেই ফল দেয়। মোটামুটি ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় প্রায় 70 থেকে 80% গাছে প্রথম বছরেই ফল আসে, 6 থেকে 8 মাসের গাছেই ফল আসে। এই গাছের বৈশিষ্ট্য হচ্ছে প্রথম অবস্থায় গাছ মোটামুটি কার্তিক অঘ্রাণ মাস থেকে এই গাছে ফল পাওয়া যায়। সিজনের যে কাঁঠালগুলি আছে তার চেয়ে মোটামুটি 6 মাস আগে। তারপর যখন গাছের বয়স বেশি হয়ে যায়, মোটামুটি 4 বছর 5 বছর যখন গাছের বয়স পূর্ণ হয়ে যায়, তখন এই গাছের আষাঢ় মাস থেকেই ফল কন্টিনিউ পাওয়া যায়। একমাত্র যখন টেম্পারেচারটা 35-এর উপর চলে যায় তখন কিন্তু এই গাছে ফল আসে না, 2 মাসের মতো ফল থাকে না। কিন্তু 5 বছরের গাছে মোটামুটি আষাঢ় মাস থেকে ফল পাওয়া যায়। এটি 12 মাসের প্রজাতির সবচেয়ে উৎকৃষ্ট ভ্যারাইটি পৃথিবীর মধ্যে। এখন যে বেলের চারাটি আপনাদের সামনে তুলে ধরলাম এটি হচ্ছে 10 কেজি বেল। হ্যাঁ, 10 কেজি বলছি মুখে, কিন্তু 10 কেজি হয় না, মোটামুটি 6 কেজি 7 কিলো পর্যন্ত এই বেলের সাইজ হয়। এটি এখনও পর্যন্ত পৃথিবীতে সবচেয়ে বড় সাইজের বেল খুব, আর বেলটাও খুব মিষ্টি হয়। মাত্র কয়েকটি চারা আছে, এই চারা পাওয়া খুব মুশকিল। সমস্ত এই চারাগুলি এগুলো সমস্ত 10 কেজি সাইজের বেল। এখনও পর্যন্ত আমরা যতগুলো আম ভিডিওর মাধ্যমে দেখালাম, একটা ভিডিওর মধ্যে হয়তো খুব কম সংখ্যক আমের চারায় প্রজাতি দেখানো সম্ভব হয়েছে। এখানে অনেক 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 বেশি প্রজাতির আমের চারা আছে, প্রায় 250টা প্রজাতি এখানে আমের চারা পাওয়া যায়। তো একটা ভিডিওর মধ্যে তুলে ধরা সম্ভব হলো না। আমরা পরবর্তী ভিডিওতে বাকি চারাগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আম ছাড়াও বিভিন্ন ধরনের যে ফলের চারা এখানে পাওয়া যায়, সমস্ত রকমের ফলের চারা, এমনকি বিভিন্ন ধরনের যে ঘর সাজানোর যে গাছ সেগুলো পাওয়া যায়। এমনকি জঙ্গলের যে গাছগুলো আছে যেমন সেগুন, মেহগনি, গামার, এই সমস্ত গাছের চারাও এখানে প্রচুর পরিমাণে পাওয়া যায়। কেউ যদি বেশি সংখ্যায় চারা নিতে চান অবশ্যই অনেকটা ডিসকাউন্টে চারা দেওয়া যাবে। আর এখানে সমস্ত গাছের চারা দাম বলাও সম্ভব হলো না, কারণ গাছের হাইট অনুযায়ী দাম আছে। একটাই প্রজাতির আম যেমন হিমসাগর আমের চারা 50 টাকা পাবেন, 40 টাকা পাবেন, আবার 70, 100, 150 পর্যন্ত গাছের রেঞ্জ আছে। মিয়াজাকি আমের চারা 150 থেকে 200-র মধ্যে পাওয়া যায়, আবার মিয়াজাকি আমের চারা 600-800-র মধ্যেও পাওয়া যায়। মানে গাছের উচ্চতা অনুযায়ী এখানে গাছের চারা বিক্রি করা হয়। আমি রাজীব লোচন নাথ। আমি বাঁকুড়া জেলার একবারে সর্বশেষ সীমা, বাঁকুড়া পুরুলিয়ার যে বর্ডার, সেই বর্ডারের মধ্যে আছি এই নার্সারিটা অবস্থিত। এই নার্সারির নাম মসীমা নার্সারি। আমার নাম রাজীব লোচন নাথ, ভিলেজ যুক্ত পোস্ট নাথেরডাঙ্গা, ডিস্ট্রিক্ট বাঁকুড়া, পিএস ইন্দপুর। ফোন নম্বরটা? ফোন নাম্বার 6294059366। আপনাকে কোন সময় ফোন করলে দর্শক বন্ধুদের সবচেয়ে ভালো হবে? সন্ধ্যাবেলায়। এমনি সময় ফোন করা যায়, দিনের বেলায় ব্যস্ত হয়তো ফোন করতে পারেন, কিন্তু সন্ধ্যাবেলা আমি ফ্রি থাকি, টোটালি ফ্রি? হ্যাঁ, সন্ধ্যা থেকে রাত 10টা পর্যন্ত।